রান্নাঘর এমন একটি জিনিস যা মেয়েদের আত্মার সাথে একবারে জড়িত হয়ে গিয়েছে। রান্নাঘর ছাড়া মেয়েদের চলেই না, কারণ রান্নাঘরে আসতেই হবে। রান্নাঘরে না আসবেন তো কথা শুনতে হবে, নয়তো ভাত না খেয়ে থাকতে হবে। তাহলে বলেন কোনটা ভালো? রান্নাঘরে এসে কাজ করাই ভালো, তাই না? কথা শোনার চেয়ে। আমি এদিক রান্নাঘরে কাজ করতেছি, আর এই দিক দেখেন আমার ছেলে মেয়ে দুটাই একবারে পাউডার ড্রেসিং টেবিল থেকে বাইর করে নিয়ে পুরা বিছানা মেজো প্লাস ওদের গায়ে পুরো শরীর শেষ করে দিছে। এই যে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি সকালে নাস্তার ভিডিও তেমন করি না, কারণ নাস্তা বান্না খেয়ে তারপর আমি রান্নাঘরে আসি। রান্না করতেছি আজকে ঢেঁড়স ভাজি, কারণ প্রতিদিন মাছ মাংস খাইতে তেমন ভালো লাগে না, মাঝে মাঝে বিরক্ত ধরে যায়। গ্রামে হলে তো নালো কচু পাতা একটু খাওয়া যেত, গ্রামে যে শাক সবজিগুলো পাওয়া যায় ওগুলো খাওয়া যেত। আর এখানে তেমন শহরের কথা আর কি বলবো, ভালো লাগে না তেমন। বাচ্চারা তো মাছ মাংস ছেড়ে খেতেই চায় না। তারপর আমি আজকে ভাবলাম না, আজকে শুটকি রান্নাই করব, একটু শুটকি রান্না করব ঝাল ঝাল করে। শুটকিগুলো একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম। অন্যদিকে আমার ঢেঁড়স ভাজিটাও আর কি হয়ে গিয়েছে। এখন আলু বেগুন দিয়ে শুটকি রান্না করব। শুধু বেগুন দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু বাচ্চারা আবার আলু খেতে চাবে, ওদের জন্য আবার 2টা আলু দিয়েছি। এখন সব ধরনের মশলাপাতি আর কি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে একটু বেগুন আর আলুটা একটু কষিয়ে নেব। কারণ রান্নাঘর মেয়েদের হলো কি বলবো, রান্নাঘর ছাড়া মেয়েদের চলবে না। কারণ রান্নাঘরে আপনি যতই শিক্ষিত হন, রান্নাঘরে কিন্তু আপনাকে যেতেই হবে। রান্নাঘর সংসারের কাজ আপনাকে করতেই হবে, বাচ্চা সামলাতেই হবে, সব কাজেই করতেই হবে। দেখুন কি অবস্থা করছে। আমি যখন রান্নাঘরে থাকি তখন এরা যে কি অবস্থা করে আমার ঘর বাড়ির, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাসায় এরকম দুইটা 3টা পিস আছে তারাই শুধু জানবে কি পরিমাণে কষ্ট। সারাক্ষণে কাজ করা লাগে, তারপরেও ঘর দুয়ার পরিষ্কার রাখতে পারি না। কোনো সময়ের জন্য আমার বিছানা আমি পরিষ্কার রাখতে পারি না। সব সময় এই বিছানা থেকে ও বিছানা, ও বিছানা থেকে ওই বিছানা দৌড়াবেই। দেখুন তো ওগুলো কী অবস্থা করছে। এখন ছেলের প্রাইভেট যাইতে হবে, প্রাইভেট যাওয়ার আর মনে করেন আধা ঘন্টার সময় আছে, তার মাঝে এই অবস্থা। আমি ওদেরকে গোসল টোসল করাই রেডি করে রাখছি, শুধু আমি রান্না শেষ করে গোসল করে আর কি প্রাইভেটে যাবো। আর দেখেন কী অবস্থাটা করছে এগুলো। আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কাদের বাসায় এরকম 2-3টা পিস আছে তারা কেমন কেমন করে আপনাদের সাথে, সেটাও জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।